সুতরাং তারেক রহমান একজন প্রেসিডেন্টের সাবেক প্রেসিডেন্টের সন্তান, আমাদেরকে বুঝতে হবে ওনার দ্বারাই সম্ভব এই দেশকে আবার ঠিক করা। আমাদের দেশের যে পরিস্থিতি বর্তমানে, মানে দেশের কুমোর ভাইঙ্গে রাখছে, ইভেন এই দেশটাকে নিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্র চলতেছে। আর এই মুহূর্তে তারেক রহমানকে দরকার। তারেক রহমান ছাড়া আদার জন্য কেউ যদি আসে কখনো সম্ভব না। এই দেশটাকে মানে আরো ধ্বংসের দিকে চলে যায়, অর্থনৈতিক থেকে শুরু করে সর্বদিক থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের অন্য অন্য যে রাজনৈতিক দলগুলো আছে অনেক প্রেসার ক্রিয়েট করতেছেন যে বিএনপি যেন না আসতে পারে। এখন বিএনপি ওরকম যে আওয়ামী লীগের আমলে যারা কথা বলতে পারে না প্রকাশ্যে, এরা 5 তারিখের পরে এখন এরা অনেক কিছুই দেখাইতেছে। তো এদের এগুলি আজীবনে থাকবে। স্বাধীনের পর থেকে এ পর্যন্ত আপনি বলেন, আপনার জন্মের পর থেকে আপনি কি দেখছেন তাদের অ্যাক্টিভিটিস? তাদের ভিতরে আছে গিয়া শুধু গীবত করা, তাদের ভিতরে আছে গিয়া প্রতিহিংসা, তাদের ভিতরে আছে গিয়া এখানে থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে শুধু ক্রিমিনালি করা। এটা ব্যতীত অন্য কোনো কিছুই নেই। তারা ধর্ম নিয়ে ব্যবসা করতেছে, কিন্তু যে ধর্ম নিয়ে আমি চলাফেরা করবো, হ্যাঁ আপনি দেখেন একটা শিশু বাচ্চা যেরকম বিভিন্ন রকমের তাল বাহানা করে, সকাল থেকে চিপস দেন, ওইটা দেন, সেটা দেন। 5 তারিখের পরে জামাত কত রকমের যে তাল বাহানা করছে, কিন্তু কোনোটা রাখছে। তাহলে যে কথা বলে কথা রাখে না, তাদেরকে কি বলা হয়? নিমুখ হারাম। এই দলটা সেই নিমুখ হারামের দল।